আজ চলে এসেছি শ্রীরামচন্দ্রের বিসর্জনের শোভাযাত্রা দেখতে। আর আমাদের এখানে শ্রীরামচন্দ্রের বিসর্জনে বিশাল শোভাযাত্রা তৈরি হয়েছে। আর এখানে কিন্তু বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শোভাযাত্রাটা শুরু করা হয়েছে। লাইটের তো কোনো কথাই নেই, অপূর্ব লাইট সজ্জার মাধ্যমে কিন্তু এই যাত্রাটা তৈরি হয়েছে। আজকে তাহলে চলুন সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। আমার সাথে সাথে আপনারাও কিন্তু এই শোভাযাত্রাটা সাক্ষী থাকবেন। আর চলুন এইবার লাইটগুলো দেখাই। প্রথমে তো একটা বিশাল লাইটের মেলা নিয়ে হাজির হচ্ছে, আর যেটার মধ্যে আছে একটা সুন্দর ময়ূর, আর বাকি সব কলকা কারুকার্য ফুল দিয়ে সাজানো। খুব সুন্দর লাগছে কিন্তু এই লাইট সজ্জাটা, আর প্রত্যেকটা লাইটিং কিন্তু দারুণ করেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে আজকের এই সুন্দর সুন্দর লাইটগুলো দেখে। তাহলে আপনারাও কিন্তু এইরকম সুন্দর সুন্দর ছবিগুলো দেখতে থাকুন, আর কেমন হবে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তবে চলুন আগে তো দেখে নেওয়া যাক। দেখুন পদ্মগুলোর মধ্যে দিয়ে কি সুন্দর জলগুলো পড়ছে না, দারুণ লাগছে। আর সাথে কিন্তু ময়ূর আর হাঁসও আছে। এইখানটা কিন্তু খুব সুন্দর লাইটের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আর এর পরের স্টেপে আসছে কিন্তু সুন্দর করে সেজে গুজে মেয়েরা রেডি হয়ে গেছে একেবারে সীতার রূপ নিয়ে। দেখুন প্রত্যেকটা মেয়ে কিন্তু সীতার রূপ ধারণ করেছে, আর সীতার মতন বেশ বস্ত্র বরণ করে সবাই হেঁটে চলেছে একের পর এক। সীতার সাথে সাথে ঋষি মনীষীরাও কিন্তু একই পথে হেঁটে চলেছে। এরপরে চলে এলো কিন্তু সেই ঘরটা, যে ঘটে কিন্তু শ্রীরামচন্দ্রের পুজো হয়েছিল। সেই ঘরটাও কিন্তু একটা গাড়িতে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। তার সঙ্গে কিছু ঢোল করতাল নিয়ে বাজাতে বাজাতে কিছু মানুষ খুব সুন্দর করে ড্রেস পরে খুব হেঁটে চলেছে। বেশ দেখতে লাগছে, কিন্তু কালারফুল লাগছে, খুবই ভালো লাগছে। আর এরপরে চলে আসছে আবার একটা খুব সুন্দর লাইটিংগুলো কিন্তু বিশাল বড় বড়, যেটা কিন্তু রাস্তাটা পুরো জুড়ে ছিল এই লাইটিংয়ের আলো, আর দেখতে অপূর্ব লাগছে। আর এবারে কিন্তু লাইটিংটা দেখুন কত সুন্দর লাগছে, পুরো প্রজাপতি দিয়ে ঘেরা প্রথমেই লাইটিংয়ের শুরুতে। আর একদম পুরো প্রত্যেকটা লাইটিং কিন্তু দারুণভাবে তৈরি করেছে, যেটা আমাদের ওখানে প্রত্যেকটা লোক প্রথমবার দেখেছে, যেটা খুবই মজা লাগছিল, খুবই ভালো লাগছিল। লাইটিং তো দেখে নিলাম, এইবার চলুন আর একটা নতুন জিনিস দেখাই। এখানে হচ্ছে যেটা হচ্ছে ঢাকটা কিন্তু বিশাল বড়। ঢাকটা কিন্তু বেশ ট্রলির মতন করে, মানে চাকা লাগানো ঢাক আমি প্রথম দেখলাম। এটা কিন্তু রাস্তায় গড়াতে বাজিয়ে নিয়ে যাচ্ছে। দারুণ ব্যাপার না? ঢাকটা দেখুন কত বড় ঢাক, আর এইটাই এরকমভাবে বাজাতে নিয়ে যাচ্ছিল পুরো রাস্তা জুড়ে। ঢাক তো দেখা হয়ে গেল, এবারে আসছে কিছু মেয়ে এখানে খুব সুন্দর ড্রেস পরে প্রদীপ হাতে করে নিয়ে যাচ্ছে, আর পিছনে স্বস্তিক আর জয় শ্রীরাম লিখে। এটাও কিন্তু অপূর্ব সুন্দরভাবে তুলে ধরেছে আমাদের সামনে। এখানে প্রত্যেকেই খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করে যাচ্ছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছিল। আর এইবারে আসছে আসল ব্যাপার, সেটা হলো শ্রীরামের ভক্ত হনুমান। এই দেখুন হনুমানটাকে দেখতে কত সুন্দর, বেশ মোটা সোটা আর বীর হনুমানের মতন সেজেছে। এত সুন্দর হনুমান, আমরা তো সবাই অবাক হয়ে গেছি। আর পিছনে কিন্তু অনেকগুলো হনুমান ছিল। আর এই ঘোড়ার গাড়িতে আসতে কিন্তু অরিজিনাল রাম সীতা। দেখুন রাম সীতাকে তো দেখে নিন ছবিতে, এখানে কিন্তু আমাদের অরিজিনাল রাম সীতা সেজেছে। আর একেবারে লক্ষণ তার পায়েই বসে আছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আমার তো খুবই ভালো লাগছিল। আর তারপরে ফের লাইট চলে এলো, বাস আমরা তো লাইট দেখেই মুগ্ধ হয়ে গেছিলাম। আর এবারে লাইটে কিন্তু এখানে সেই গোরল পাখিটাকে খুব সুন্দরভাবে লাইট সজ্জার মাধ্যমে তুলে ধরেছে। সামনে প্রজাপতি আর মাথার ওপরে পাখি।
অবশেষে দেখা যাবে শ্রীরামচন্দ্রকে। সেটা ছাড়া কি কোনো কাজই সম্পূর্ণ? দেখুন এইবারে আসছে আমাদের শ্রীরামচন্দ্র। রামচন্দ্রটাকে দেখতে দারুণ হয়েছিল, সাজিয়েছিল কিন্তু ব্যাপক সুন্দর। তাহলে অপেক্ষা কেন করিয়ে রাখি, চলো 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 এবারে আমি আপনাদেরকেও দেখাই আমাদের এখানে রামচন্দ্রটাকে কেমন হয়েছিল। আপনারাই দেখে বলুন রামচন্দ্র কত সুন্দর। দেখুন তো রামচন্দ্রটাকে কি সুন্দর করে সাজিয়েছে না, দারুণ হয়েছে। আজকে শোভাযাত্রা তো আমার দারুণ লেগেছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করলো। আর এরপরে আসবে একটা ছোট্ট করে ডিজে লাইট, যেখানে কিন্তু সবাই খুব আনন্দ সহকারে নাচ গান করছে। আর তার সাথে সাথে প্রচুর লোকজন এখানে নাচের তালে তাল মেলাচ্ছে। আর দেখুন এখানে এত লোক হয়েছিল যে লোকের সমাগমে আমি তো আজকের নাজেহাল হয়ে গেছিলাম, ভালো করে ছবিই তুলতে পারিনি। প্রচুর ভক্ত এখানে আজকের রামের সঙ্গে হেঁটে চলেছে। আজকে সবটাই আপনাদের সাথে তুলে দিলাম, আপনারাও দেখলেন। আমাকে জানাবেন আমাদের এখানে রাম কেমন সুন্দর দেখতে হয়েছে সাজানোটা। সবাই আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর জয় শ্রীরাম বলবেন।